দক্ষ মহারাজ অহংকার করেছিল, ওই ভূতনাথ জামাইকে আমি পরিচয় দিতে চাই না, আমাকে প্রণাম করে না, বা শিবহীন যজ্ঞ করলো, শিবকে বাদ দিয়ে সব দেবতাকে নিমন্ত্রণ করলো, শিব বাদ গেল। শিব তাতেও কোনো যায় আসে না, পূজা পেতে হবে এরকমের দরকার নেই, গোবিন্দকে পেলেই হবে। চুপচাপ ছিলেন, কিন্তু দুর্গাই কাল করে দিল। মা দুর্গা বললেন, মেয়েদের যেরকম হয় তুমি নাই যাও, আমি যাই। তোমার ভালো লাগেনি শ্বশুর বাড়ি যাবেনি, তা বলে কি আমার বাবা মাকে আমি ভুলতে পারি? বলে শিব বললেন তোমার যাওয়া উচিত না, কিন্তু মা পার্বতী কার কথা শোনে না, সব বোনেরা যাচ্ছে, সবাই আত্মীয়রা যাচ্ছে, আমি যাব না, আমাকে অনুমতি দাও। অনেকবার বলার পরেও শিব বললেন আমার অনুমতি নেই, যদি তোমার ইচ্ছা থাকে তোমার ইচ্ছায় যেতে পারো, আমার ইচ্ছা। যে সংসারে মেয়েদের স্বামীর সম্মান নেই, সেখানে যে যাবে সেই কষ্ট পাবে। স্বামীর সম্মান যেখানে আছে সেখানে তুমিও সম্মানিত হবে। শিবজি এটাই বোঝাতে চেয়েছিল, তোমার বাবা আমাকে চায় না, আমাকে মানে না, তুমি সেখানে যাবে, তুমিও মান্যতা পাবে। কিন্তু মাগো আপনারা জানেন যে তিনি গেলেন কিন্তু আর এলেন না, ফিরতে পারলেন না। সেখানেই এই নিন্দা শুনে মা পার্বতী সেখানেই দেহ ত্যাগ করলেন। সেই দেহটা 51টা খণ্ড করলেন ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা। সেটাই ভারতবর্ষে 51 পীঠ নামে খ্যাত। আমাদের মেদিনীপুরে রয়েছে একটা পীঠ যার নাম বরগোবিন্দ। তো যাই হোক, এই 51 পীঠ হয়ে গেল। আর সেইখানেই ওই ভোলানাথ ক্ষিপ্ত হয়ে মা পার্বতী দেহটা কাঁধে নিয়ে ঘুরেছিলেন। আর পৃথিবী তখন ধ্বংস হতে যাচ্ছিল। ভগবান বিষ্ণু তখন তার সুদর্শনের দ্বারা মা পার্বতীকে 51টা খণ্ডে বিভাগ করেছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা তারপর তিনি গিয়ে তার ধ্যানে বসলে। এদিকে যজ্ঞ শেষ হচ্ছে না, কারণ কি সেখানে কি হয়েছিল না, দক্ষের ঘাড় কেটে দিয়েছিল, মুন্ডুটা কেটে যজ্ঞে কুণ্ডে ফেলে দিয়েছিল। এখন ভগবান বিষ্ণু ব্রহ্মা সকলে সেখানে এসে বিচার করলেন, যজ্ঞ যদি সমাপ্ত না হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু যজ্ঞ শেষ করতে গেলে দক্ষ মহারাজকে লাগবে। দক্ষের তো ঘাড় কেটে কুণ্ডে ফেলে দিয়েছে, কি করে হবে? ভগবান বিষ্ণু বললেন ভোলানাথের কাছে চলো, ভোলানাথের কাছে চলো, তাকে আগে সন্তুষ্ট করতে হবে। তিনি না সন্তুষ্ট হলে কোনো যজ্ঞ হবে না, কেউ সুখে থাকবে না, পৃথিবীও থাকবে। তাই ভগবান ভোলানাথের কাছে গেলে ভোলানাথ ভগবান বিষ্ণুর আগমনে সন্তুষ্ট হয়ে গেলেন। প্রভু আপনি নিজে এলেন কেন? আপনি বললে আমি যেতাম। প্রণাম প্রভু, আপনি কি বলতে চাইছেন? তোমাকে তোমার শ্বশুর বলে, শ্বশুর বলবেন না, আপনি তার নাম বলতে পারেন, কিন্তু আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ওই হলো দক্ষের প্রাণ তোমাকে ফিরিয়ে দিতে হবে, না হলে যজ্ঞ শেষ হবে না। যজ্ঞ যদি শেষ না হয় তাহলে পৃথিবী থাকবে না। প্রভু আমি আপনার সেবক, আপনি বলবেন আর আমি যাব না। তবে একটা কথা, ওর মুন্ডু তো আমি গিয়ে দেখলাম ওখানে কুণ্ডে ফেলে দিয়েছি, মানে মুন্ডু নাই। এখন আমি ওই ওই কি নাম যেন, ওই যার মুন্ডু নাই, কি নাম? আপনাদের বাড়ি কি ওই পাড়ায় নাকি? এমন ভাবে বলছে যেন সব জানে, মানে এত শুনেছেন, এত দেখেছেন টিভি, যে মুখস্থ করে ফেলেছে একদম। তা ওই দক্ষ মহারাজের মাথার বদলে আমি একটা ছাগলের মুন্ড বসিয়ে দেব। দেখুক, পৃথিবীর মানুষ জানুক বৈষ্ণব অবমাননা করলে তার কি দুর্গতি হয়, শিবহীন যজ্ঞের কি দুর্গতি দেখিয়ে দিলেন ভোলানাথ। বলো ভোলানাথ কি ধন ওই নিমতলার সাধু গান গাইছে, ধন নিত্য
নিত্যানন্দ পতি মোর গৌর চন্দ্র হইল ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌর চন্দ্র। খুব ধ্যান দিয়ে গানটা শোনো। ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌর চন্দ্র ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌর চন্দ্র। প্রাণ মোর প্রাণ মোর এ ধন কোনটা আর প্রাণ কোনটা, জীবন কোনটা? প্রাণ মোর প্রাণ মোর প্রাণ মোর যুগল কি হৃদয় যুগলোকে প্রভু কৃপম প্রাণ মধু যুগল কিশোর প্রাণ মোর যুগল প্রাণ মোর যুগল কিশোর আমি আর কিছুই চাই না প্রভু, আমি আর কিছু চাই না প্রভু। আমি আর কিছুই চাই না প্রভু। আমি আর কিছুই চাই না প্রভু। ওই অভয় চরণে শরণে নিলাম, আমি আর কিছুই চাই না। আমি অভয় চরণে শরণ নিলাম, আমি আর কিছুই চাই না প্রভু। আমার ধন জনে নাই কমতি, আমি আর কিছুই চাই না প্রভু। আমার হানি তাই গোবিন্দ বলি, আর কিছু চাই না। কেন হানি তাই গৌরাঙ্গ বলি, আমি আর কিছুই চাই না প্রভু। गौरांग महाप्रभु की, परम दयाल जगत गुरु नित्यानंद प्रभु की, जुगल किशोर की। রাজা পৌঁছে গেলেন খালিবাগ, লোকজন নিয়ে গেলেন, তাদের হাতে সব থালায় ভরা ভরা জহরত মণিমাণিক্য নিয়ে গেলেন। আর রাজা গিয়ে কি কথা বলবে কি, সে তো গান গেয়েই যায়, গান গেয়েই যায়, চোখ বন্ধ করেই বসে আছে। প্রাণ মুখ যুগল কিশোর, প্রাণ মুখ যুগল কি। এই যে বাবা, বাবা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে, বাবা একটু চোখ খোলো বাবা, একটু যে শান্তিতে গান গাইব, একটু আত্মার আমির আরাম নেব, স্পর্শ নেব, এ জগৎ জঞ্জালটা হতে দেয় না। এই চোখ খুলে দেখে আগে তার সৈন্যরা এসেছিল, এখন স্বয়ং রাজাই এসে গেছে। বিরক্তিকর জিনিস। কি চাই এখানে? বাবা আমি রাজা, তা আমি আপনি রাজা তো আমার কি যায় আসে, আমি আপনার প্রজা নই। বলো কি চাই এখানে? বাবা কিছু মনে করো না, আমার একটা মেয়ে আছে, আপনার আছে, আমার কি যায় আসে?
নাকি না আপনার মেয়ে আছে বলে আমি কাঁদালে ঘুরবো? এ তো শ্রীগালের দল, মুরগির পোল্ট্রি আছে না, তার চারপাশে ঘুরে। কিছু কাপুরুষ ছেলেরা জীবনে কিছু করে না, তারাই ঘুর ঘুর করে। যারা কাজ করে তারা সময় পাবে কোথায়? তো বলুন আর কি চাই? আপনার মেয়ে আছে আছে তাতে আমার কি যায় আসে? না না, মানে আমার মানে বলছিলাম কি বাবা, তোমাকে আমি ঠিক মানে বোঝাতে পারছি না। আমার মেয়ে তোমাকে ভালোবাসে। স্তব্ধ হন। আপনার মেয়ের সঙ্গে আমার কোনোদিন চোখাচোখি হয় না। আর আপনার মেয়ে রাজকন্যা, আমি নিমতলার ফকির, হরিনাম গাই, রাত কাটে নিম গাছের তলায়। তা আপনার রাজকন্যা মেয়ে আমাকে ভালোবাসবে এটা আপনি বলছেন কি করে? আর যদি ভালোবাসে তাহলে সেটা ভুল শুনেছে। আর আপনার মেয়ে ভালোবাসে আপনি বলছেন, কিন্তু আপনি কি জানেন আমি ভালোবাসি? ভালোবাসি, মন একটা ভালোবাসা যায় একজনকে, সেটা আমি বাসি। আর সেটা হচ্ছে প্রাণ মোর যুগল কিশোর। হৃদয় গৌর হরি যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল। 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 নরহরি বিলসই ওই নরহরি বিলসইব আমার হৃদয়ের ধন কবে পাবো? আমার সেই রাধা মাধব যুগল কিশোর আমি হৃদয়ের ধন কবে পাবো? ওই রাধা মাধব কিশোর বলছে ওই আর যে বিলম্ব সহে না মোর, সেই যুগল কিশোর কবে পাবো? গৌর হরি বল। সেই যুগল কিশোর কবে পাবো? যান আপনি এখান থেকে যান, আর ভবিষ্যতে কোনোদিন আর আসবেন না, লোক পাঠাবেন না। আপনি কি ভাবলেন আমি লোভী? টাকা পয়সা দেবেন, গয়নাগাটি দেবেন, আর রাজকন্যার লোভ আছে? আজও আছে, আজও মানুষ আছে। মানুষ আছে বলে সূর্য উঠছে, মানুষ আছে বলেই ফুল ফুটছে, ধর্ম আছে বলেই জোয়ার ভাটা হচ্ছে। আজও আছে। আমরা হয়তো পারি না ধর্মের পথে দাঁড়াতে, কিন্তু আজও আছে কেউ। এখনো সব ভক্তিমতী মা, হ্যাঁ, এখানে এমন অনেক মায়েরা আছেন যারা গোলায় কাপড় দিয়ে তুলসী তলায় যায় সংসারে মঙ্গলের তরে। তেমন মায়েরা আছে বলেই পৃথিবী চলছে। সকালেই সিঁদুর মুছে দেয় না, সকলেই জামা কাপড় ছেড়ে দিয়ে জামা পরে না। আচ্ছা, এই আচরণশীল মাও আছে, এই আচরণশীল ভগবত ভক্ত আজও পৃথিবীতে আছে। তাই তো হরিনাম হচ্ছে। ভাবুন তো, একটা মানুষ নিজের পেট চালাতে পারে না, আর একটা মানুষ এত লোকের ব্যবস্থা করেছে। এ তো বৈচিত্র্যময় পৃথিবী। একটা মানুষ নিজের পেট চালাতে পারে না, সংসার চালাতে পারে না, সারা জীবন ঘর্মাক্ত হয়ে, আর একটা মানুষ প্রতি বছর এত মানুষকে আহ্বান করে তাদের কল্যাণের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করছে।
এই বৈচিত্র্য কেন? হ্যাঁ, দিয়ে দিয়ে পাবে, যত দেবে তোমার বৃদ্ধি হবে, তুমি শেষ করতে পারবে না। আর এই তত্ত্বটা জানতে পারবে যিনি দিয়েছেন তার সেবায় লাগিয়ে দেবে। সেদিন আমার কবে হবে, বলো সেদিন আমার কবে হবে, যুগল কিশোর চরণ শরণ লগন, সেদিন আমার কবে হবে। যুগল কিশোর চরণ সেবা করবে, সেদিন আমার কবে হবে। বলো গিরধারী লাল কি। আচ্ছা, মনে করুন এরকম যদি কোনো বড় লোক আমাকে অফারটা দেয় যে তুমি আমার মেয়েকে বিয়ে করবে, আমার রাজ্যটাও তুমি পাবে, আমি তো মানে কীর্তন বন্ধ করে দিয়ে চলে যেতাম। এত কষ্ট করার কি দরকার? রাজকন্যা আবার রাজ্য, ঠিকই কম কথা। কিন্তু নিমতলার সাধু সব নিম পাতার মতো তেতে, কোনো পাত্তাই দেয় না। রাজা বলে নিকুচি করেছে তোর হরিদাস স্বামী, কি একে হরিদাস বলে? আরে বাবা, আমি নিজেই এলাম, আমাকে পর্যন্ত পাত্তা দিচ্ছে না। ও মেয়েকে বোঝালে এবার বোধহয় আর এদিকে মুখ তাকাবে না। ও মেয়ে, মেয়ে কোথায় গেলে গো? সুদেশ না মা, আমার সুদেশ না আনন্দে আত্মহারা হয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলেন। পিতাজি, তুই আর হাসিস না মা, তো দুঃখের খবর। কি খবর? তো বলে মা রে, আমি নিজে গেলাম। আর মেয়ে তখন বাবার বলার আগে বলছে, নিশ্চয়ই আপনাকে পাত্তা দেয়নি। তুই কি করে জানলি মা? আমি জানি আপনার অহংকার আছে। আপনি কি গিয়ে তাকে নমস্কার করেছিলেন? আচ্ছা মেয়ে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে এই ধূপ ধুনার গন্ধে? আমি তোর বাবা, যদি বিয়ে করিস আমি তারও বাবা, আমি তাকে করব। আপনারা কি বলেন, আমি তাকে নমস্কার করব? আপনারা কোন দলে? না আপনারা বলুন, মায়েরা বলুন, আমি কি শ্বশুর হয়ে জামাইকে? তোমরা অন্য দলের লোক, মান সম্মান নাই। জামাই আমাকে প্রণাম করতে পারে, ছেলের বয়সী ছেলে, সম্বন্ধেও ছেলে, কিন্তু শ্বশুর হয়ে বলেন তো কোথায় করেছিল? কে করেছিল? ইতিহাসের পাতায় আছে শ্বশুর হয়ে জামাইকে প্রণাম করতে হয়েছে, না হলে সব লন্ডভন্ড হয়ে গেছিল। শিব শিব শিব, দক্ষ মহারাজ মারে। আমি তোকে কি বলবো মা, বড্ড দুঃখের কথা। আমি নিজে গেছি, সে আমাকে পর্যন্ত পাত্তা দিল না, দূর দূর করে একরকম অপমান করে তাড়িয়ে দিল। সে মেয়ে তখন বলছে, বাবা আমার আরো বিশ্বাস জন্ম নিল ওনার প্রতি। রাজা হোক, জমিদার হোক, যেই হোক, সাধু কোনোদিন কারো ডাকে যাবে না। এক ঈশ্বর ছাড়া আর কারো ডাকে তিনি কোনো লোভে কেন যাবে? তার তো কোনো প্রয়োজন নেই, তাই যাবেন কেন? তাই গেলেন না। তাই এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই কার্যক্ষেত্রে কে কেমন এটা দেখলেই বোঝা যাবে। কে কি চাইছে, কে কার প্রতি লোভ আছে, কোনটার দিকে তার আকর্ষণ আছে, আসক্তি আছে, এটা দেখেই বোঝা যাবে কে সাধু আর কে অসাধু। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকায়ে হরিনা। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাকায়ে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকায়ে কৃষ্ণ। ওরে বলে রে বদন, বলে রে বদন, সুধা মাকায়ে সুধা মাকায়ে হরিনা, মধু মাকায়ে কৃষ্ণ। সুধা মাকায়ে হরিনা,
মধু মাখায় কৃষ্ণদাস। আপনি আসবেন বলে জায়গাটা খালি রাখা ছিল। কাজ শেষ করে এসেছেন তো? যাক, দেরি হয়েছে যখন, কাজ নিশ্চয়ই শেষ করে এসেছেন। নিতাই গো, কাজের দোহাই দিয়ে সৎসঙ্গ ত্যাগ করতে নেই, জিনিসগুলো মাথায় রাখবেন। সব ত্যাগ করে সৎসঙ্গের সুযোগ থাকলে করে নেয়। কাজ পৃথিবীতে শেষ হবে না, আপনি চলে যাবার পরেও কাজ থাকবে, কিন্তু হরিনাম থাকবে না। এ সুযোগ বারবার আসবে। সুধাম কাজে হরিনাম। ওরে বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় হরিনাম। নামে প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণদাস। মাখায়ে কৃষ্ণ নাম। সুধা মাখায়ে হরিনাম, মধু মাখায়ে কৃষ্ণদাস। বলি দে বদন, বলি দে বদন, সুধা মাখায়ে হরিনাম। পিছনের লোক বসেছে, আপনারা বসে পড়ুন না, যদি শুনবেন, আর না হলে সেখানে বসে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, শুনুন না, 5 মিনিট শুনুন না, খাবার কেড়ে নিবেনি, আমরাই খাবো। ও তাড়াহুড়ো খেলে বদ হজম হবে, বরং একটু খালি হোক না। কি রাধে শ্যাম কি? এই যে আপনারা তো আগে ভাগে খাবেন, আমরা যে শেষে যাব কিছু পাবো? আপনারা হয়তো পটলের রসা পাবেননি, কিন্তু আমাদের ফাঁক যাবে। আমাদের ভরসা আছে গোবিন্দের উপরে। হ্যাঁ, ও আমরা পাবোই। আমরা তো শেষে খাই, অনেক তখন বেলা ঘটে যায়, কিন্তু কোনো অভাব নাই। বরং মায়েরা বলে, আহা গো, আপনি কীর্তন করলেন, রুচি হচ্ছে না, একটু আচার দেব। আপনাদেরকে আচার দেয়। হ্যাঁ, মায়েরা ঘর থেকে নিয়ে আচার দেয়, কত কিছু দেয়, আদর করে, খান খান খান। হ্যাঁ, তাহলে হরিনাম যারা করে তাদের অভাব নাই, খাওয়ার অভাব নাই, পড়ার অভাব, থাকার অভাব নেই। এই মনে করুন না, আমার বাড়িতে পালঙ্ক নাই, এখানে আসা মাত্রই তার একটা ভালো রুম ছেড়ে দিয়েছে, আমি শুয়ে পড়ছি। ওরা বানিয়েছে, ওরা কিনেছে, আমি শুয়ে সুখ করে
ভাবছিলাম তুই উঠে পড় না কি এ খাট বিকাল পর্যন্ত আমাদের শুইতেও পারি বসতেও পারি বাস ভোগ করে নিলাম খরচা করেছে এরা ভোগ করলাম আমরা প্রতিদিন একটা একটা জায়গায় গানে যাচ্ছি একটা একটা খাটে শুয়ে বসছি আর আপনারা সেই তক্ত বুসকে একটাই তক্ত আমরা কত খাট আপনারা হরিনাম করুন খাট বদল হয়ে যায় কালকে যেখানে হরিনাম গাইলাম তো সেখানে এক ভক্ত বলে আমাদেরও দুবার খাট হয় একবার শ্বশুর বাড়ির দেয় আর একবার কেওড়া তোলা থেকে একটা খাট দেয় সেটা মরার পর শুইতে হয় কি বেঁচে থেকে তাই শুইতে পারেনি তা যাই হোক এই তো জীবনের ব্যাপার হ্যাঁ তা যাই হোক এখন মজার কথা হচ্ছে অভাব থাকবে না এখন এই মেয়েটা বলছে বাবা তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে বলে মারে তুই অন্য সিদ্ধান্ত নে এ ছেলে তোকে ভালোবাসে না আর তুই কেঁদে কেঁদে কি করবি একে কি প্রেম বলে তুই যাকে চাস সে তোকে চায় না মেয়ে বলছে ভগবান কোনোদিন কাউকে চায় না ভগবানকে যে চায় ভগবান তখন তাকে চায় তারা তাই এই জগতে যারা দৈহিক কামনায় বিভোর তারা বিয়ে করলেও আবার মেয়েকে যদি বিয়ে দেবে বলে তারা রাজি হয়ে যায় এরা ভোগী আর যারা যোগী তারা সব কিছু ত্যাগ করে গোবিন্দ চরণার বৃন্দে যোগ হতে চায় এটি ভালো লক্ষণ বাবা ওনার মতো মহাপুরুষকে যদি আমি স্বামী রূপে পাই যদি তাকে প্রণাম করার সুযোগ হয় যদি তাকে সেবা করার জীবনের সুযোগ পাই আমার নারী জনম ধন্য হইব তাহলে মা তুই কি স্থির সিদ্ধান্ত ওকেই সমর্পণ বলে সমর্পণ নয় করে দিয়েছে আপনারা যাকে বিয়ে বলেন ওই সিঁদুর আর কটা মন্ত্র পড়া না না মনে মনে হিন্দু নারী সনাতন ধর্মে মনে মনে যাকে কামনা করবে সেই তার জন্ম জন্মান্তরের দেবতা ও বন্ধন কাটে না টুটে না তাই আপনি নিশ্চিত জেনে রাখবেন এ জন্মে না হয় আমি সাধনা করে যাব উনি যেন কোনো জন্মে আমাকে অন্তত চরণের সেবা করার সুযোগ দেন 1000 বৎসর মা পার্বতী কুমারী বেলা 1000 বৎসর তপস্যা করে তবে শঙ্কর ভগবানকে পতিরূপে প্রাপ্ত আর আমার না হয় একটা জীবন যাবে যাবে কিন্তু ওনাকেই চাই কেন সাধুকে যদি বিবাহ করা যায় তাহলে এক জন্মে কাজ শেষ সাধু মানে সচ্চিদানন্দ ভগবান তার চরণের দাসী হওয়া মানে এক জন্মে কাজ শেষ আর অন্যকে বিয়ে করলেও সাধুর জন্য অপেক্ষা করতে হবে সাধুর সেবা দিতে হবে হরিনাম গাইতে হবে তবে তুমি পাবে আর যদি সাধুর ঘরে আমার সুযোগ ঘটে যায় এক জন্মে কাজ হবে কারণ উনি বৈষ্ণব উনি ভগবান সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন দুলালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন দুলালা দুলালা নাচত শ্রী বৃন্দাবনে ভালে চন্দন
অলকা তিলকা কপল সুন্দর লালা নন্দ দুলা नाचो तो श्री वृंदावन में 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 ओ সুন্দর লালা নন্দ দুলাল নাচো তো শ্রী भाले चंदन तिलक मनोहर भाले चंदन तिलक मनोहर भाले चंदन तिलक मनोहर भाले चंदन तिलक मनोहर अलका तिलका कपल সুন্দর লালা নন্দ দুলা নাচো তো শ্রী বৃন্দাবন মে नाचो तो श्री वृंदावन में नाचो तो श्री वृंदावन বলিয়ে নন্দ দুলাল কি খিদে লাগছে কি হ্যাঁ নিশ্চয়ই বেশি করে খেয়ে আসছেন খিদে লাগছে খিদে বাড়ছে কি হরিনাম শোনার খিদে বাড়ছে অন্ন ব্যঞ্জনের খিদে কমে যায় যদি হরিনাম শুনে নামে বুক ভরে যাই অভাব মিটা হরি নামে বুক ভরে যায় অভাব মিটা হরি নামে বুক ভরে যাই অভাব মিটা হরি নামে বুক ভরে যায় অভাব মিটা স্বভাব জাগায় মহাসুখে ওই না স্বভাব জাগায় মহাসুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ওই কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল আপনারা বলুন কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ আচ্ছা এবার একটা কথা বলি আপনাদের দিন নিয়ে দল বাঁধতে চাই হয় হ্যাঁ টুক করে নদীটা পারাবো চলে আসবো কি বলে রাধা রানী কি এত সুন্দর আপনারা গাইছেন আমার মনে হয় আগের জন্মে গায়ক টাইপ ছিলেন আপনারা কৃষ্ণ কৃষ্ণ
বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ওই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় এই অভাব মিটায়, বলো নামে বুক ভরে যায়। যাক বাবা, এতগুলো লোকের খাবার বেঁচে যাবে, কারণ আপনারাই বলছেন নামে বুক অভাব। পাক্কা পাক্কা পাক্কা, একদম সত্য। অভাব বি থাকবে না যদি হরিকে জানতে পারে, তখন আর কিছুই লাগবে না, কাউকে লাগবে না। অভাব তো মিটবেই, হরি ছাড়া গতি নাই। বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ, জপ রাধা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ গোপাল কি। বিয়েটা শেষ পর্যন্ত হলো কি? আপনারা কি বলেন, হবে? বিশ্বাস রাখেন? আরে সে তো রাজি নয়, তবু হবে। হ্যাঁ, সময় লাগবে। হ্যাঁ, সেটা 5টাও বাজতে পারে বিকেল। হ্যাঁ, হলে আপনারা কি বিয়ে দেখেই ছাড়বেন? ওদিকে তাহলে লাভরার কি হবে? আচ্ছা, এই দেরিও হতে পারে, আবার তাড়াতাড়িও হয়ে যেতে পারে। ওটা তো বিধাতার ইচ্ছা, হয়তো এখনই হয়ে যাবে। হ্যাঁ মা, বলো রাধা রানী কি। এখন রাজা বলছে, তাহলে মেয়ে তুই কি হাল ছেড়ে দিলি? না বাবা, আরো হাল শক্ত করে ধরছি, হবে। ওনাকেই আমি চাই, না হলে আমার তপস্যা সাধনা সব তো ব্যর্থ। আর শ্রী হরি নামে যে পূর্ণ কাম হয়, এটা তো মিথ্যা হয়ে যাবে। তাহলে তুই কি করে পাবি মা? আমি নিজে গেলাম, তাকে আনতে পারলাম না, কি করে তাকে আনবো? আর কি করে? বলে বাবা, যে খায় চিনি, আপনারা তো জানেন, হবে বাবা। উনি যেটা চান, যেটা হলেও উনি আসবেন, সেটার ব্যবস্থা করতে হবে। বলে বাবা, যে খায় চিনি, এই ব্যবস্থা রাখো, উনি আসবেন। বলে সেটা কি? রাজপ্রাসাদে সাধু সন্তকে নিমন্ত্রণ করে আর কীর্তনের ব্যবস্থা করে। এ কীর্তনের টানে, নামের টানে উনি আসবেন। কি এ হরি নামের টানে উনি অবশ্যই আসবেন। তো বলে মা, এটা কথাটা খারাপ নয়, কিন্তু আসবে কিনা আমার সন্দেহ। বলে বাবা, আপনি ব্যবস্থা করেন না, দেখছি কি করা যায়। হরি নামের জোগাড় করো। ওই নিমতলা সাধু এলো বলে, তা বলে বাবা, তাহলে হরি নামের ব্যবস্থা করো। ও সাধু বলে তাই হবে। একজন ভালো বৈষ্ণব কীর্তনিয়া, সাধু কীর্তনিয়া দিলে সাধু আসবে। হরি নাম আর সাধু সঙ্গ মানুষের জীবনের বাঁচার প্রাণ আসবে। একজন কীর্তনিয়াকে আনা হলো, আর এই সব জায়গায় নিমন্ত্রণ দিয়ে দাও, রাজ্যের কোনো জায়গা বাদ থাকবে না। আপনারাও যাবেন, কি সবাই যাবেন তো? রাজবাড়িতে যাবেন হরিনাম শুনতে। আর যারা রাজপ্রাসাদের উপরে আছে, আপনারাও যাবেন তো? ওই যে মায়েরা, হ্যালো, আপনারা যাবেন তো? না না, ঠিক আছে, ফোনটা করে না, তারপরে আমি ফোন করব। আপনাদেরকে নিমন্ত্রণ দিচ্ছি, যাবেন তো? ছেলে আসলে যাবেন? ছেলে আসবে একদম। আমরাও তো ছেলের জন্যই এত চেষ্টা করছি।
এসে যাবে মা। তাহলে যাবেন, সবাই যাবেন তো? আপনারাও যাবেন, আপনারাও যাবেন, এই খুটোরে 5টায় নিমন্ত্রণ দিচ্ছি। আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আপনারা হাত তুলে হরি বলবেন। আচ্ছা, আপনারা কি নির্লজ্জ? না না, বলতে বাধ্য হলাম। আমি বাচক দিয়ে বললাম যে খুঁটির উপাসটাই দিচ্ছি, আপনারা হাত তুললেন কেন? নিয়ে হাতকে আপনারা কি বিনা নিমন্ত্রণে যাবেন? না না, আপনাদের অপমান হোক আমি চাই না। হাত যখন তুলে ফেলেছেন, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, হরি নাম শুনলে আপনারাও যাবেন, ওই হরি নাম শুনবেন, আপনারাও যাবেন, হরি বল বলবে আপনারাও, হরি হরি বল বলবে, আপনারাও যাবেন, হরি বল বলবে, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, হরি নাম শুনবেন, আপনারাও যাবেন, হরি নাম আপনারাও যাবেন। হরি বল। এই লোকে লোকারণ্য, রাজকন্যা আড়ালে বসে আছে, রাজমাতা রাজা সকলেই বসে আছে, সবাই আসছে। সে নিমতলার কম্বল আসে, চোখ কালা হয়ে গেল। সে আসবে আর ওই যে কম্বল একখানা গায়ে দেয়, একখানা শুয়ে পড়ে, তো এই জন্য তাকে নিমতলার কম্বল বলা বলা। এই কম্বল সাধু এতক্ষণ পরে ভাবলো, রাজবাড়ি হোক আর শ্মশান বাড়ি হোক, হরিনাম যেখানে হচ্ছে আমি সেখানে নিমন্ত্রণেও যেতে পারি, বিনা নিমন্ত্রণে। নাম যেখানে, গোবিন্দ সেখানে, গোবিন্দ যেখানে, তার ভক্ত সেখানে। আমার যাওয়ার কোনো বাধা রইল না। হ্যাঁ, তা যাওয়া যাক। ওই সাধু কম্বলটা কাঁধে ফেলে দিয়ে যাচ্ছে। ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি। भजरे भैया राम गोविंद हरि, राम गोविंद हरि, राम गोविंद हरि। भजरे भैया राम गोविंद जप तप साधन, जप तप साधन कुछ नहीं लागत, खर्चत नहीं गठुरी। भजरे भैया राम गोविंद हरि, भजरे भैया राम गोविंद हरि। संतत संतत संतप सुख के कारण, ई तामुख धूल भरी। चोर न लूटे खर्च न होए, दिन दिन बढ़त अपन। भजरे भैया राम गोविंद हरि, भजरे
চোখটা সবসময় লাল, মাতাল নয়, পা টলে কৃষ্ণ প্রেমের আনন্দে। হ্যাঁ, তাই যে কৃষ্ণ প্রেমের মাতাল, चलते चलते हाँ बहुत अच्छा आप लोग को कि आप लोग ये सात प्रसंगे में आया है। कम्बल वाला के सकल के धन्यवाद दिलें जे आपनारा धन्य जे आपनारा हरि नामेर तलाय एसे बसे आछेन एर जन्य आपनादेर चरणे प्रणाम निवेदन कরি। भज जे भैया राम गोविंद जार मुखे राम बा कृष्ण गोविंद नाम नाई तार मुखे धूलो भरे देवा उचित। हाँ? कबीरा कबीरा कहे राम ना कहे ता मुख धूल भरी की दरकारे मुखे जे राम नाम बोलते पारलो ना जे गोविंद नाम नीते पारलो ना तारे मुखेर कोनो मूल्य नाई। भज रे भैया राम गोविंद राम गोविंद बोलो बाल गोविंद की কে ভালো লাগছে? কম্বলওয়ালাকে দেখে আরো ভালো লাগছে। উঁকি ঝুঁকি মেরে ওই রাজকুমারী সুদেশ না তিনি তো যেখানে বসে আছেন ওইখানে মানে হাঁটু গেড়ে প্রণাম করে নিলেন। প্রণাম প্রভু, জানি না সম্মুখে হতে পারবো কিনা, সে সুযোগ বিধাতা দেবেন কিনা, তা দূর থেকে তোমাকে আমার প্রণাম থাকলো, তুমি রাজপ্রাসাদে এসেছো হরিনামের তলায়। বসে বলল ওই চটেই বসে বলল প্রণাম করে কম্বলওয়ালা বসে বললেন কীর্তনিয়া বিশুদ্ধ বৈষ্ণব যার বদনে হরিকথা শোনা দরকার, যিনি তত্ত্বজ্ঞ এবং যিনি অনুভূতিশীল, ভগবত তত্ত্ব শুধু বলে না ভগবত বিশ্বাসে আছে। এরকম কৃষ্ণ ভক্তের বদন থেকে কৃষ্ণ কথা শুনলে দ্রুত আত্মজীবনী লাভ হয়ে যায়। কেমন? তাই এই জন্য খুব ভালো লাগলো ওই কম্বলওয়ালা। হ্যাঁ, জগদেব তার নাম হচ্ছে জগদেব, ভক্ত জগদেব। তা সেই জগদেব হ্যাঁ মন প্রাণ দিয়ে শুনছে, কীর্তনিয়া গাইছে এরি ছাড়া কীর্তন শুরু হলো, মানুষ টান টান হয়ে শুনতে লাগে। হরি ছাড়া হরি ছাড়া কি আর আছে জগৎ মাঝাতে, বলো হরি ছাড়া কি আর আছে জগৎ মাঝারে। এক হরি ছাড়া কি আর আছে এ জগৎ মাঝে, বলো হরি ছাড়া কি আর আছে জগৎ মাঝারে। একই মনে ডাকিলে তারে শুধু একই মনে ডাকিলে তারে সকাল আর সাঁঝে, হরি ছাড়া কি আর আছে এ জগৎ মাঝে, হরি ছাড়া এ জগতে একই মনে ডাকিলে তারে আর
আছে, হরি ছাড়া কে আর আছে এ জগত মাঝে। বলো হরি ছাড়া এ জগৎ, হরি ছাড়া কি আর আছে জগত মাঝারে, হরি ছাড়া। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, কথা পড়ে হাজার হাজার লোকের মাঝখানে, যার কথা তার বুকে বাজে। হাজার হাজার মানুষ হরিনাম সুরে সবাই কাঁদে না মা, সবার হৃদয়ে গিয়ে আঘাত করে না। যার হৃদয় তৈরি হয়ে আছে সেখানে গিয়ে আগে বীজটা পড়ে, অঙ্কুর উদ্গম হয়ে যায়। আর যাদের হৃদয়টা এখনো হাল হয় না, মাটি তৈরি হয় না, চোখের জলে রস হয় না, তাদের একটু হবে, দেরি হবে। এই সবার মাঝখানে বসে থাকা কম্বল, ওই কম্বলওয়ালা কেঁদে উঠল, কীর্তনিয়া क्या गाया, तुम क्या बोला, ऐसा बात मैं कभी नहीं सुना। क्या बात, क्या बात কি সোনালী কীর্তনিয়া। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। তাকে পাওয়া যায়, এক মনে ডাকলেই কেবল তাকে পাওয়া যায়। বাহ! কি সোনালী কীর্তনিয়া, তুমি আমার জীবন ধন্য করে দিলে, তুমি আমার জীবনকে আনন্দে ভরিয়ে দিলে। আপামর জনতাগণ বসে রইল। সেই ভক্ত জগদেব কম্বল গায়ে দিয়ে চোখের জল মুছতে মুছতে আসরে উঠে গেল, কীর্তনিয়াকে জড়িয়ে ধরলে, পায়ের ধুলি মাথায় নিয়ে বললে, আপনি যে আমার হৃদয়ে প্রবেশ করে গেলেন, আমি আপনাকে কি দেব? কিছু না দিলে ঋণ শোধ করা যাবে না। আপনার কাছে আমি ঋণী। বলুন আপনাকে আমি কি দিতে পারি? আপনি যা চাইবেন আমি তাই দেব। আপনি যা চাইবেন আমি তাই দেব। বলুন আপনি কি চান? ওই কীর্তনিয়া আসলে কিন্তু কীর্তনিয়া নয়, উনি স্বয়ং ভগবান। তিনি এনাদের দুজনের মিলন করার জন্যই কীর্তনিয়ার রূপে আজ হরিবাসরে এসে দাঁড়িয়েছে। এত লোক হরিনাম শুনছে, তুমি এত ভালো লেগে গেল, তুমি এসে আমায় বলছো আমি যা চাইবো। হ্যাঁ তাই তো। আসলে আমার তো ওই কম্বল ছাড়া আর কোনো সম্বল নাই। তুমি কি চাও তাই বলো, আমি 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 চেষ্টা করব, আমি দেব। দেবে? এই এত লোকের মাঝখানে তুমি কথা দিলে দেবে? দাও। কি চাও? তোমার প্রাণ দিয়ে দাও। আপামর শ্রোতা চমকে উঠল। আরে কি বলছেন কীর্তনিয়া? উনি জানেন উনি কে? ও এক বাক্যের মানুষ, ও যা বলবে তাই করবে। আমরা নয়, হাজার হাজার মিথ্যে কথা বলি, দেব বলে দিই না, করব বলে করি না, যাব বলে যাই না। কিন্তু ওরা যে সাধু, সাধু আর মানুষের তফাৎ এটাই, ওরা যা বলে তাই করে, কিন্তু মানুষ যা বলে তা করে না।
কিন্তু ও যে পাগল, রাজকন্যা বসে বসে কাঁদছে, শেষে কি স্বামীটা হারাবো? এ জন্মেই পেলাম না, আবার অপেক্ষা করব। উনি কি বললেন? উনি যে কীর্তনিয়া বললেন তোমার প্রাণ চাই, দাও আমাকে প্রাণ দিয়ে দাও। কত বড় তুমি সাধু হয়েছো, তুমি বলে দিলে আমি যা চাইবো তাই দেবে। জগদেব বললে, কীর্তনিয়া তুমি খুশি হবে তো নিয়ে না, আমি আমার প্রাণটা আমি তোমাকে দিয়ে চাকু নিয়ে আসুন, চাকু, ছুরি, ছুরি, ধারালো ছুরি নিয়ে আসুন, আমার মুন্ডুটা কেটে দিয়ে দেবো, আপনার জন্য আমি দিয়ে দেবো। হাহাকার উঠল হরিবাসরে, কারণ সবাই জানে এ সাধু মিথ্যা বলার লোক নয়, এ প্রকৃত সাধু, যার লোভ নেই, যার আকাঙ্ক্ষা নেই, যার কামনা নেই, বাসনা নেই, ও যে হরি ছাড়া আর কেউ নেই। কীর্তনিয়ার আজ্ঞায় রাজপ্রাসাদ থেকে ধারালো অস্ত্র নিয়ে আসা হলো, একটা সোনার থালায় করে ওই ছুরিকা এনে জগদেব কম্বলওয়ালাকে দেওয়া হলো। কম্বলওয়ালা ছুরিটাকে প্রণাম করে বললেন, কীর্তনিয়া দিলা, তোমার ঋণ শোধ করে দিচ্ছি। যে নাম তুমি আমাকে শোনালে, যে পথ তুমি আমাকে দেখালে, তোমাকে প্রাণ দেওয়া যায়, তোমাকে প্রাণ দেওয়া যায়, আমি দিয়ে দিলাম, এই নাম তাই গৌর হরির বল। কে দিয়েছে, কে দিয়েছে অগদয়াম করনাম, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। পাশানি হতে পাশানি তুমি, ওগো নিঠুর শাম, ওগো নিঠুর শাম, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। কত ব্যথা, কত ব্যথা লেগেছে পায়, কত কাঁটা ফুটেছে পায়, ধূপের মতো পুড়ে পুড়ে জীবন হলো সে, জীবন হলো সে। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা,
চমকিত স্তব্ধ, একবারে স্তব্ধ হয়ে গেল শ্রোতা, চোখের জলে ভাসছে আর পাথরের মতো হয়ে গেছে সবাই। একই দৃশ্য, মুন্ডুটা কেটে দিল আর মুন্ডু পড়ে গিয়ে মাটিতে পড়ে গিয়ে মুন্ডুটা হরিনাম গাইছে গো, হরিনাম। কে দিয়েছে দয়া, ও গো কৃপাময়, ও গো কৃপাম, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, ঠাকুর তোমার ভক্ত সখা। আশ্চর্য জিনিস ঘটে গেল, সেটা হচ্ছে আস্তে 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 আস্তে, বাবা বন্ধ করো, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কাটা মুন্ডু হরিনাম গাইছে, মূর্ছিত হয়ে পড়ে গেল রাজকন্যা সুদেশনা, তার জীবন হারিয়ে গেল। কীর্তনিয়া সেই সোনার থালাটায় করে কাটা মুন্ডটাকে বসিয়ে দিয়ে এখনো নাম গেয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হাত উঠাইয়ে হরি 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 হরি। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। বলো শ্রী রাধা মাধবকে। বড় বেদনাদায়ক জায়গা, আপ আমার শ্রোতা একজনও নাই যারা কাঁদেন, কারণ ভালো মানুষকে সবাই ভালোবাসে, কেউ বাইরে কেউ ভেতরে বাসে। আর সেই মানুষটা এরকম নিজের গলা কেটে দিল সত্য বাক্য রক্ষার জন্য। দেখুন তো আমরা কত কথা বলি, রাখি না, আর ওই সাধু এক কথাতে প্রাণ চেয়েছে প্রাণ দিয়ে দিল। প্রাণ চেয়েছে প্রাণ দিয়ে দিল। তাই সবার চোখে জল স্বাভাবিক। এখন ভক্তমণ্ডলী মায়েরা, যেটা ঘটে গেল সেটা কি
সেটা হলো এটাই, রাজকুমারী ছুটে এলো, ছুটে এলেন, এসে কি করলেন, বললেন যে কীর্তনিয়া বৈষ্ণব চূড়ামণি, হে সাধু, আমার একটি নিবেদন, কি এই কাটা মুন্ডুটা আমাকে দিতে হবে। কি করবি মা? কাটা মুন্ডু? বলে কাটা মুন্ডু হলে উনি বেঁচে আছে, উনি হরিনাম গাইছে, তা আমি ওই মুন্ডুটা নিয়েই জীবন কাটাবো। যাক, তোমার ইচ্ছে যদি পূর্ণ হয় তাই নাও মা। সোনার থালাটা দিয়ে দিলেন। এই এতক্ষণ ওই জগদেব ওই কম্বলওয়ালা মুন্ডুটা কৃষ্ণ নাম গাইছে, মেয়েটার হাতে যেই থালাটা দেওয়া হলো, তার মুখটা সামনের দিকে ছিল, কিন্তু মুখটা ঘুরে গেল। রাজকুমারীকে দেখা মাত্র কাটা মুন্ডটা উল্টো দিকে ঘুরে গেল। কি অবাক বিষয় দেখে, যার দেহ নাই, শুধু মুন্ডুটা, ভগবানের কি অলৌকিক লীলা, নামের কি মহিমা। কাটা মুন্ডুটা তো বেঁচেই আছে, কৃষ্ণ নাম গাইছে, আবার এই জ্ঞান আছে যে সে শুরুর থেকে মেয়েটাকে চায় না, এখনো কাটা মুন্ডুর পরেও তাকে দেখতেও চায় না। আমি যদি রাজকন্যার মুখমণ্ডলে নয়ন দিই, যদি গোবিন্দকে ভুলে যায়, তাই দেখতে চায় না। কীর্তনিয়া, উনি মুখটা ঘুরিয়ে নিলেন কেন? বলে মা, সাধুর স্বভাব, সচ্চিদানন্দের দিকে তাকাবে, এই জড় জগতের রূপ রস গন্ধের দিকে তাকাবে। আরে মুরারে हरे मुरारे मधुकैट भारे गोपाल गोविंद मुकुंद शंकर। हरे मुरारे मधुकैट भारे गोपाल गोविंद मुकुंद शंकर। हरे मुरारे मधुकैट भारे गोपाल गोविंद मुकुंद शंकर। गोपाल गोविंद मुकुंद गोपाल गोविंद मुकुंद शौरे। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাশ্রয় মামি জগদীশ রক্ষা, বলো নিরাশ্রয় মা জগদীশ রক্ষা, হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। মধুকৈট ভারে। বলো রাধা রানী কি? আরেকবার বলা যাবে কি? খিদে লাগছে কি? এখনো লাগেনি? সর্বনাশ করবে।
হ্যাঁ, ওদিকে কত লোক খেয়ে গেল গো, আর আছে কিনা সন্দেহ? থাকবে থাকবে, সমস্যা নেই, বলো রাধা রানী কি? এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। কাটামুন্ড উল্টো দিকে ঘুরে যাচ্ছে, আর কীর্তনিয়া বলছে, মা এটাই হচ্ছে সাধুর স্বভাব, ও কোনোদিন জড় জগতের দিকে তাকাবে না, কিন্তু আমি যে ওনাকে চাই, চাইলে হবে মা? সে যদি তোমাকে না চায় মনের মিলন হবে কি করে? কিন্তু আমি ওনাকেই চাই, আর এ জন্মে নয়, জন্ম জন্ম চাই, আমি ওনারই অপেক্ষায় থাকলাম। হরি মুরারি হরে মুরারি মধুকৈটভারি গোপাল মুকুন্দ। বলো রাধে শ্যাম কি? কীর্তনিয়া, আপনার জন্য আমার স্বামী হারিয়ে গেল, আপনাকে ফিরিয়ে দিতে হবে। আপনি এমন চাইলেন কেন? পুরস্কার পাওয়ার তো অনেক জিনিস ছিল, আপনি প্রাণটা কেড়ে নিলে। উনিকে, কীর্তনিয়াকে পরিচয় দিয়েছি আপনাদের, যার নাম আমরা গাইছি উনি তিনি। বহু রূপে, বহু ভাবে, বহুতে তিনি আছেন, তাই আজ তিনি কীর্তনিয়া রূপে এসেছেন। এসে বললেন, তুমি কি একে চাও? মন প্রাণ দিয়ে চাও? আগে চাই, তাহলে ওই মুন্ডটা ওই শরীরের সঙ্গে লাগিয়ে দাও, লাগিয়ে দাও। দেখো মা, মনে করো না, আমার এত ক্ষমতা ছিল না যে আমি প্রাণ কারো কেড়ে নিতে পারি। প্রাণ যখন নিতেও পারি, আবার দিতেও পারি। এই জগতে তারাই পারে যারা প্রাণ দিতে পারে, তারা প্রাণ নিক। যারা প্রাণ দিতে পারে না, তারা যেন কারো প্রাণ না কেড়ে নেয়। যিনি কাউকে সুখী করতে পারে না, তারা যেন কোনোদিন কাউকে দুঃখ না দেয়। উপকার করতে পারো না ঠিক আছে, কিন্তু কারো অপকার করো না। তাই মা, লাগিয়ে দাও, ওটা লাগিয়ে দাও। লাগিয়ে দিয়ে তুমি চোখ বন্ধ করে একটু হরিনাম গাও, ও উঠে পড়বে। হরিনামে কারো প্রাণ যায় না মা। আমার যেতে পারে, কিন্তু ওর যাবে না। ও যে অনেক উঁচু, ও যে তার জন। নামে ভক্ত প্রণশ্যতি, ভক্তের কোনোদিন বিনাশ নাই, ভক্তের কোনোদিন মৃত্যু নাই। হরি বল, হরি বল, হরি প্রাণটা লাগিয়ে দিল, ওই মুন্ডুটা শরীরের সঙ্গে লাগিয়ে দিল। কৃষ্ণ নাম করতে করতে দেখে কিছুক্ষণ পরে জগদেব কম্বলওয়ালা হরি বল, হরি জাগিয়া উঠিল তথা, জাগিয়া বসিল তথা। এখন জাগিয়া জাগিয়া বসিল তথা। আমার শ্রী হরি শ্রী গোবিন্দ
কোথায় দেখা দাও দিন দয়াময় জাগিয়া বসিল তথা সে তো জাগিয়া বসিল হরি উলধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি করে ভগত মন চারিদিকে জয় জয়কার জেগে উঠেছে বেঁচে গেছে আনন্দের সীমা নেই সেই সময় বলল দেখো জগদেব এই মেয়েটার জন্য তুমি বেঁচে গেছো আবার তুমি হরিবোল বলার সুযোগ পাবে একে তুমি গ্রহণ করো কি বলে আমার কোনো আপত্তি নেই আপনি যখন বলছেন ও গোবিন্দের সেবা করবে আমিও গোবিন্দের সেবা করবো নিতাই ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী